আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের ভিডিওতে অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, সুতরাং আমার কাছে একসাথে খাদ্য নিয়ে আসার মতো ওইরকম অর্থ নেই। মূলত প্রত্যেক সপ্তাহে আমি একবার করে খাবার নিয়ে আসি। যাওয়ার সময় দেখলাম যে আমাদের রাস্তাটার নতুন কাজ হচ্ছে, দেখেই ভালো লাগলো। একটা রাজ্যের রাজার মুকুট যতটা মূল্যবান, ঠিক তেমনি একটা এলাকারও ভালো রাস্তা ততটাই মূল্যবান। আমার কাছে এমনটি মনে হয় আর কি। যখন এভাবে কোথাও যাওয়া হয়, তার দুপাশের দৃশ্যগুলো আমার কাছে দারুণ উপভোগ্য। বিশেষ করে এলাকার যে খাবার দোকানগুলো আছে সেগুলি থেকে খাবার নিই না, কেননা এখানে খাবারের মান খুব একটা ভালো না। একটু কষ্ট করে হলেও দূরে গিয়ে হলেও ভালো জিনিসটা নিয়ে আসতে পছন্দ করি, কেননা আপনি টাকা দিয়ে খাওয়াবেন কিন্তু ফলাফল খুব একটা ভালো হবে না, তাতে করে টাকাও নষ্ট, আপনার সময়ও নষ্ট। তাই সবসময় কষ্ট করে হলেও একটু বেশি টাকা দিয়ে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করব। যাওয়ার সময় আমার ছোট ভাই কল দিয়ে বলল যে বাসার জন্য টাইলস দেখতে। যাওয়ার সময় দেখলাম যে একটা লোক 250 টাকা কেজি ধরে কিছু মাছ বিক্রি করছে। এই মাছগুলো অনেক সুস্বাদু। আপনারা যদি এমন দেখেন তাহলে নিজেদের জন্য ক্রয় করে নেবেন। এরপরে আমি চলে গেলাম টাইলস দোকানে। লোকটা আমাকে বুঝিয়ে দিল যে এখানে বিভিন্ন মানের এবং বিভিন্ন ক্যাটাগরির টাইলস রয়েছে। এক একটা টাইলস তাদের আকার, আকৃতি এবং মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়ে থাকে। ছোট টাইলস গুলোর দাম জিজ্ঞেস করতে উনি বলল 50 থেকে শুরু, আর বড় টাইলস গুলো 90 থেকে শুরু করে 120, 30, 40 কিংবা 50। এরপরে বাজারের গলি ধরে চলে গেলাম খাদ্যের দোকানে। খাদ্যের দোকানে ছোট ভাইটা আমার ভীষণ পরিচিত। যখন আমি খাবারের জন্য চাই, সে বিশেষ যত্নে আমাকে সবসময় খাবারগুলো সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করে। প্যারাগন কোম্পানির প্রতি কেজি ফিড খুচরা দরে বিক্রি হচ্ছে 70 টাকা দরে, কিন্তু সে আমাকে 68 টাকা করে দিবে। চাউলের খুদ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা দরে, কিন্তু সে আমার জন্য 45 টাকা করে রাখবে। এছাড়াও ভুসি কিনলাম 55 টাকা দরে। আমার গরুটার জন্য মোটা তাজাকরণের 1 কেজি খাদ্য নিয়ে নিলাম। সামান্য পরিমাণে কিছু মেডিসিন নিয়ে নিলাম। আমার টোটাল বিল আসলো 1480 টাকা। যে টাকার খাবার নিলাম সেটা ধান এবং কুড়ার পাশাপাশি প্রায় 1 সপ্তাহ যেতে পারে। এবার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা যখন খাবার কিনবো অবশ্যই ভালো মানের খাবারটাই কিনতে চেষ্টা করব, কেননা আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় লোকাল মার্কেট থেকে, অর্থাৎ আমাদের যে লোকাল দোকানগুলো আছে সেখান থেকে খাবার কিনে থাকি, কিন্তু তাদের মান খুব একটা ভালো হয় না। সেজন্য একটু কষ্ট করে হলেও, বেশি টাকা দিয়ে হলেও আমরা একটু ভালো মানের খাবার কেনার চেষ্টা করব। আপনি লো কোয়ালিটির খাবার খাইয়ে শুধুমাত্র টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। উদ্যোক্তার শুরুর দিকটা কখনোই সহজ হয় না। যখন আপনি অনেক আশা নিয়ে ছোটখাটো কোনো একটা কিছু শুরু করবেন, দেখবেন আপনাকে পাগল বলার কিংবা ছোট করে কথা বলার মানুষের অভাব হবে না, কিন্তু আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন। নিজের পরিচিতি, ভালো একটা পরিচিতি এবং সফলতা খুব একটা সহজ কাজ, কিন্তু যখন সফল হবেন দেখবেন ওরা নিজেরাই হেরে গেছে। সময় নষ্ট না করে অন্যর কথায় কান না দিয়ে নিজের যোগ্যতা এবং মেধার পরিচয় দিন। আসলে আজকে আমার খাবার নিয়ে আসতে আসতে অনেক লেট, ঘড়িতে প্রায় এখন 1টার কাছাকাছি। এই ধরনের লম্বা খাদ্যবিরতি শীতকালে করলেও কখনো গরমকালে করবেন না, হয় ফার্মের জন্য ফলাফলটা খুবই খারাপ হবে। আমাকে অ্যাসিস্ট করার জন্য যেহেতু তেমন কোনো লোক নেই, সেজন্য আমাকে সবটা আমার নিজেকেই করতে হয়, তাই মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। সকালের সময়টাতে আমি মূলত আপনার খুদ কিংবা চাউলের সাথে আপনার ফিড মিক্স করে খাওয়াই পরিমাণ মতো, যতটুকু ওদের প্রয়োজন। তারপর বাইরে নিয়ে গিয়ে এদের পানি খেতে দিই, কেননা আপনার ভেতরে যদি পানি খেতে দিই তাহলে জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, আর জায়গাটা যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে কোনো রোগ সহজেই ছড়িয়ে যেতে পারে। যখন আপনি ফার্ম করতে যাবেন অবশ্যই আপনাকে সর্বোচ্চ টেক কেয়ার করতে হবে, সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এখানে কখনো কোনো অলসতা করা যাবে না। এটা হচ্ছে যে আমি বারবার বলি, আপনার কারণ হচ্ছে যে আপনার সাফল্য আপনার নিজের কাজের মধ্যেই ডিপেন্ড করে। আপনি কেমন কাজ করছেন, কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু সতর্ক আছেন, এই ব্যাপারগুলোতে যতটা আপনি মনোযোগী হবেন ততটাই আপনার সফলতা সহজ হবে। দুপুরবেলাতে এদেরকে আমি মূলত আপনার ধানের কুড়া এবং সাথে ভুসি এবং সামান্য পরিমাণ ফিড মিশিয়ে খেতে দেব, এবং রাত্রিবেলাতে আমি এদেরকে ধান দিয়ে চলে যাব, যাতে করে সারা রাত ওদের যখনই খিদা পাবে আপনার ধান খাবে, এবং সকালে আবার ফিড দিয়ে হচ্ছে যে আপনার পানি খেতে দিব। এই হচ্ছে যে আমার কাজ। মাঝে মাঝে 1 টাইম অথবা 2 টাইম মেডিসিন মিশ্রিত পানি দিয়ে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনারা কেমন ধরনের ভিডিও পেতে চান সেটাও জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা হয়তো আমার মনে ভিডিও করার জন্য বা ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা সৃষ্টি করবে। তো আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। আপনারা কেমন আপনারা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা চীনা হাঁস পালন সম্পর্কে যে কোনো কিছু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই বন্ধু ভাবেন, ভাই ভাবেন, অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।